ধরেন ধরেন আলাপ আছে। কে রে জাহানুদ্দি ভাই বকে ডাহে নিশ্চয় কোনো কারণ আছে। আচ্ছা দেখি আহু কি কয়। তার মানে খারাপ আমার নিয়ে করলাম এই জন্য জানেন কি, ওই যে মুরা দেখাইলাম দুইজন মেয়ে মানুষে একজন আর একজনের গিবত গাইতেছে। কনসে রোজা থেকে গিবত গাইলে কি রোজা হবো নাকি? কনসে আপনি এই মাসলাটা আমার দিয়ে থইতে লাগবো কন। জামান হয়েছে একখানে, এখন আরেক ঝামেলা নিয়ে এলেন যাই গিয়া 2 মিনিটের আর কি শেষ করি। গিবত বস্তুটা হলো এত বড় গুনাহ যে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা। গিবাত হলো জিনার থেকেও বেশি বড় একটা গুনাহ। যদি কোনো মানুষ একজনের অপরের যদি গিবত করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যদি কোনো মানুষ একজনে আরেকজনের গিবত করে তাহলে যে গিবত করলো যার নামে সেই ব্যক্তির কি করলো, ওই ব্যক্তির মরা মৃত ভাইয়ের গোস্ত খাইলো। যে মানে কি কইছে, যে গিবত করব সে তার মরা ভাইয়ের গোস্ত খাইলো। এরকম একটা আল্লাহ নবীর জামানার মধ্যে একটা মহিলা কি করতো, মানে একটা মহিলা আরেকজনের নামে গিবত করছে। গিবত করার পরে সেই মামলাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। তখন আল্লাহ নবী বললেন যে একটা গ্লাস মানে কি একটা পাত্র তার সামনে নিয়ে দাও। যখন পাত্রটা নিয়ে যাওয়া হলো তখন বললো যে তুমি বমি করো এই পাত্রের মধ্যে। তখন তাকে বমি করার জন্য কি করলো বলা হলো যে সেই মহিলাটা বমি করলো। বমি করার পরে দেখে যে কয়েকটা গোস্ত টুকরা ওই পাত্রের মধ্যে পড়লো আর কি। তখন বললো এই মাংসের টুকরা কোথা থেকে আসলো? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ নবী বলছেন যে অমুকের নামে গিবত করছিল, তাই কি করছে, সে তার মৃত ভাইয়ের গোশত খাইছে। তাই গিবত করার থেকে আমাদের সবাইকে বিরত থাকা উচিত। আর গিবত করার পরে যদি আমরা অন্য কোনো আমল করি আমাদের আমল হবে না। যেমন আমরা রোজা থাকি, নামাজ পড়ি, আমরা তাসবিহ তাহলিল করি, কিন্তু অন্য নামে গিবত করি, হবে না। আমাদের রোজাও হবে না, নামাজও হবে না, আমাদের যাকাতও হবে না, আমাদের দান সদকাও হবে না, আমাদের তাসবিহ তাহলিল যাকত কিছুই হবে না। আমাদের মনটাকে সৎ রাখা লাগবে, মানুষের প্রতি ধারণাটাকে ঠিক রাখা লাগবে। তাহলে ওই যে দুইজনরে দেখলাম গিবত গাইতেছে রোজা থেকে, অগর কি রোজাটা কি হবো তালি? এখন ধরেন দেখেন মানে রোজাটা হবো ডাইরেক্ট পাওয়া যাবো না, কারণ রোজাটা আলাদা একটা বস্তু ইবাদত, আর গিবতটা কি আলাদা মানে একটা গুনার কাজ। কিন্তু রোজা থেকে গিবত করাটা রোজাটা নার বরাবরই আর কি, নার বরাবর ধরা যায় আর কি। তাইলে যেমন আর কি আমাদের সবারই উচিত যে আমরা রোজা থাকি, চাহে রোজার মধ্যে হই চাহে রোজা না রাখি, যাতে আমরা এরকম গিবত নামের খারাপ কামের মধ্যে আমরা যদি লিপ্ত না হই। আল্লাহ সবাই আমাদেরকে কি করুক, বিরত রাখুক। ঠিক আছে ঠিক আছে, আমি কথাটা শুনলাম, শুনে খুবই ভালো লাগলো। আমিও তাদেরকে বলে দিতে পারবো যে গিবত যাতে না গাওয়া হয়। আর তাদেরকে বলে দিলে হয়তো তারা যখন বন্ধ হবে গ্রামে আরো 2-4 জনকে করবে, তারাও হয়তো গিবত করে দিবে। আর মহিলাদের মধ্যে এই গুণটা বেশি, তারা একজন আরেকজনের গিবতটা বেশি গায়। হ্যাঁ, তো গতিকে মানে গিবতের থেকে আমাদের বাঁচার প্রয়োজন আছে, তাই না হুজুর?